আমি যখন আলহামদুলিল্লাহ বইলা চোখটা কইলা আসমানের দিকে তাকাইলাম, আসমানের সাথে প্রতিটা খুঁটির সাথে লেখা দেখি একটা মাত্র নাম। ওই নামের সাথে আল্লাহ তোমার নামটা দেখা যায়। ও মালিক, তুমি আল্লাহর নামের সাথে একটা মাত্র নাম দেখা যায়। ওই নামটা আমি আদম ওই দিন দেখেছিলাম। আল্লাহ ডাকে দিয়ে কয়, আদম রে, ওই নামের খাতিরে আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয় আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহর কাছে। আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ আবার ডাক দিয়ে কয়, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত। তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জায়গা হবে না এবার? আসেন সবাইকে বসার, আপনারা একটু এদিকে এদিকে আসেন, আপনারা সবাই একটু এদিকে আসেন। আসেন যারা যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই, একটু সবাই আসেন। আসছে দূরে থেকে। কি ভাই ওয়াজ চলবো তো? সবাই বলেন চলবো? সবাই যুবক ভাইরা চলবো তো? রাজি আছো? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। তাহলে একটু ভালো করে বসি। এই ভাই সাউন্ড ওই চলতেছে না? না আমি এমনি ছোট মানুষ, আবার মাইক্রোফোনের ঠাই পাই না। ঠিক থাক, ওটা নড়াচড়া করা লাগবে না ভাই। এই আমার ড্রাইভার করে আর কি লাগবে? হ্যাঁ নিচে না না, এখন মোটামুটি একটা নাই, একটু পিছন দিকে বোঝেন না, লাফালাফি বেশি করে তো। না ঠিক আছে। হ্যাঁ এবার হ্যাঁ ওয়াজ ভালো লাগতেছে। মুরব্বী পান দিতেছে। না 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 না, আমাকে এই মুর্শিদা গ্রামের বললেন ভালো ভালো বক্তা আনি, কিন্তু সিরাজগঞ্জের বহু বক্তা ই করে গেছে, কিন্তু আমি ওয়াজ ভালো পারছি এই শীতের মধ্যে। আল্লাহ আকবার কন। কি চলবো তো ভাই? যুবকরা চলবো নি? যুবকদেরও আলোচনা আছে, বলবো নি? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন, তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই? এই কোলাবার মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? একসাথে বলো, করে কি করে না? এই মুরব্বি এত জোরে কোন কি? আপনি এটা বুঝছেন? এমবি বোঝেন? সেটা আপনি বুঝবেন না। আপনি বুঝবেন কোনটা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। এটা মুরব্বিদের, ঠিক আছে নি? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে
লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। ঠিক আছে রে যুবকরা, ঠিক আছে চলবো বন্ধুরা রে। আমার রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আদম নবী মাপ পাইছে কোন নবীর খাতিরে? আমার নবী, আমার আপনার নবী, কথা কোন ঠিক কিনা? আচ্ছা যদি প্রশ্ন করা হয়, আচ্ছা যদি তোমার নবীর নাম কি, তোমার নবীর নাম, কবরে প্রশ্ন আসবে না? না চা লাগবে। আল্লাহ আকবার কোন? গলার কণ্ঠ দেয় কে? এই জবানটা দিছে কে? আবার জবান বন্ধ করতে পারে কে? আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে গলা যদি ফাইটে যায়, নষ্ট হয়ে যায়, তাতে কোনো দুঃখ নাই। কথা কোন ঠিক কিনা? এবার একসাথে বলবেন, আমার আপনার নবীর নাম কি? এগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু আসবে সামনে। এই প্রশ্নগুলো দুনিয়ায় কিন্তু না, এই প্রশ্নগুলো কবরে আসবে। যদি আপনি প্রশ্নের জবাব দিতে পারেন তবে আপনার জীবন ধন্য। কথা বলেন ঠিক কিনা? এইবার ভালো করে শুনেন, ফাইনাল পরীক্ষা, বছরে পরীক্ষা কয়টা হয়? তিনটা। প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তারপরে বার্ষিক পরীক্ষা। তারপরে আপনাকে প্রশ্ন করবে তোমার রবকে, তোমার রবকে, তোমার দিনকে। আপনি বললেন দিনকে, দুইটা প্রশ্নের উত্তর দিলেন, 3 নাম্বার উত্তর দিলেন। কি পরীক্ষা জানি বলছিলাম? ফাইনাল পরীক্ষা। না লাগবেন না। কি পরীক্ষা? ফাইনাল পরীক্ষা। 3 নম্বরে ফাইনাল পরীক্ষায় যদি আপনি না পারেন, আপনি মনে করেন না যে দুটো উত্তর দিয়েছেন আপনি জান্নাতে যাবেন। এত সহজ না। কথা বল ঠিক কিনা? তাহলে একসাথে বলেন, আমার নবীর দাম আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে আদম নবী যখন মাপ পাইছে রে, এত মজা লাগেছে গো। আদম নবী খুশি হইয়া 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহু আকবার কোন? কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার আল্লাহর কাছে এত মজা লাগে গো। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে, এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা বাজেট করছে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, আমি কাসাসুল কোরআনের ভিতর পড়ছি, আমি কাসাসুল কোরআনের ভিতর পড়ছি। সর্বপ্রথম পৃথিবীর বুকে এই ফজরের নামাজ আদায় করছে আদম নবী। এবার আপনারা বলেন কোন নবী? আরো জোরে কোন নবী? তাহলে এই নামাজের দাম আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? আপনি নামাজ পড়বেন, আপনার কি লাভ জানেন? আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসানা হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিনাল খতায়া। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দাম আছে না নাই? তাহলে এখন মনের ভিতর প্রশ্ন জাগবে, কিন্তু ভালো করে শুনবেন, যে আদম নবী নামাজ পড়ছে 2 রাকাত, নামাজ পড়ছে, সেটা হলো আমাদের জন্য ফজরের নামাজ। কতক্ষণ ঠিক কিনা? তাহলে জহরের নামাজ
কে আদায় করলো? মনের ভিতর জাগে না? কে আদায় করলো? হ্যাঁ, জাগতেছে না? আসরের নামাজটা কে আদায় করলো? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করলো? মাগরিবের নামাজটা, জোহরের নামাজ আদায় করছে অন্য অন্য নবীদের মধ্যে, অন্য অন্য নবী। আপনি আসরের নামাজটা অন্য অন্য নবীদের মধ্যে, মাগরিবের নামাজটা অন্য অন্য নবীদের মধ্যে, কিন্তু এশার নামাজ অন্য কোন নবী আদায় করে নাই। এশার নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর কারণটা কি? এর কারণ হলো আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহর বাড়ি নিচে মিরাজের ঘটনা আছে না নাই? 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর আয়াত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। ঘোষণা কার? আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, সত্য না মিথ্যা? আমার নবীকে আমার আল্লাহ নিয়ে 17টা জায়গায় ভ্রমণ করাইছে, 17টা জায়গায় ভ্রমণ করাইছে। আমার নবীকে আল্লাহ 17 রাকাত ফরজ নামাজ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার অন্য নবীরা কিন্তু উম্মতের কথা বলতে পারছে, কিন্তু অন্য নবীরার মতো আমার নবী না। অন্য নবীরা আল্লাহর কাছে গজব চাই রে, আমার নবী গজব চাই না। কারণ আমার নবী সাধারণ কোন নবী না, যার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মায়ের ভালোবাসা কি কমতে আছে? কি মায়ের কথা কমতে আছে? আজকে আমরা সেই মারে নিয়ে ঠেলাঠেলি করি। কথা খালি কইলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। কি বলবি? ঠিক আছে রে, 12টা সন্তানের মধ্য থেকে একটা সন্তান রে মা ফালাইতে পারে না। আজকে 12টা ভাই মিলে 12টা বিল্ডিং এর মালিক হই, অথচ মায়েরে বাদ দিতে পারে না। কথা কন না কে? ও দেয় 18, ও দেয় 18, লাস্টে মা কয় ভিক্ষা করে। রোডে ফেলেছে। হ্যাঁ ঠিক আছে, হুজুরের ওয়াজ ঠিক আছে। এবার আমার ওয়াজই এরকম। ঠিক আছে নি মুরব্বী? হ্যাঁ ঠিক আছে, চলবো নি নাকি কষ্ট হইতেছে? সমাজের ভিতর এরকম আছে না নাই? হায় হায়, সন্তান লাখপতি কোটিপতি, সন্তান আর মা খায় ভিক্ষা করে। আবার এমনও কিছু সন্তান আছে, আজাদ কুজাত কিছু সন্তান আছে, ওই সন্তানগুলো বইয়ের পানি করে মায়েরে রাইখে আসে। হায় রে হায় রে হায় রে হায় রে মানুষ রে, কি বদমাইশ, কি বদমাইশ। এরকম সন্তান আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? আমি কি দিয়ে কি করবো রে, ভালো লাগে না। ওয়াজের ভিতরে উঠলে কেমন জানি, মা বাবার কথা উঠলে আমার মানে মেজাজ এত খারাপ হয়, মানে গিয়ার উঠে যায়। বলা যাইব নি? কষ্ট তো পাবেন না? বলা যাবে তো? যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দেয়, ভালো করে শুনে নেন, আপনার মা আপনার বাবা যদি কষ্ট পায় মারা যায়, বিশ্বাস করেন ভাই, আমি বলে দিচ্ছি, ফতুয়া দূরে যাবেন না, আমি বলে দিচ্ছি, আপনি যা বড় একটা আলেমের কাছে কইেন যে অমুক হুজুর ওয়াজ করছে, এটা বলছে, আপনার কপাল পুড়ে গেছে। আর যদি মা বাইসে থাকে, বাপ যদি বাইসে থাকে, আজকে ওয়াজটা শোনার পরে বাড়ির যা ডাইরেক্ট বাবার পা ধরিয়া মায়ের পায়ে চুমা দিয়া মায়েরে বলবা যে মা জীবনে যা কষ্ট দিছি সব মাফ করে দিয়ে। যদি তোর মা মাফ করে দেয়, তোর বাবা যদি মাফ করে দেয়, তাহলে তোর কপাল ভালো। কথা কোন ঠিক কিনা? ঠিক। কিছু সন্তান আছে বিয়ে শাদী কইরা, যেই মা 18 বছর 20 বছর 22 বছর তিলে তিলে বড় করছে, আচ্ছা মায়ের মতো এরকম কষ্ট কি কেউ করছে? খালি শাশুড়ি করছে, তাই না? কি করে শাশুড়ি করে নাই? শাশুড়ি যদি নাই করে, নিজের মারে মা করতে লজ্জা করে, নিজের বাপরে বাপ করতে লজ্জা করে, আর শাশুড়ি আম্মা কথা বল না কে আছে না নাই? আমার ফকিন্নির বেটা
নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, একটা নাপা ট্যাবলেট কিনে দেয় ওর কল জানাই। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে পাগল হয়ে যায়, এই টাঙ্গাইল জেলায় চলবে না, ঢাকা নিয়ে আয়, সবচেয়ে ভালো ক্লিনিক নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আছি, আমার ফকিন্নির বেটা। নিজের বাপ মায়ের চিকিৎসা করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল পারা। কি যুগ আছে না নাই? কথা কও না কে? আবার কিছু পোলাপান আছে বিয়ে শাদী কইরা বউ নিয়ে রং তামাশা করে, সারা রাত বড় মোবাইল টিপি করে, ফেসবুকে গুতাগুতি, ইউটিউবে গুতাগুতি করে 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 সারা রাত জেগে ফজরের আজানে রাখ দেয় ঘুমায়। বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা পড়ে হ্যাঁ তার ঘুম নাই, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, উঠানটা ঝাড়ু দেয়, যা আস্তে আস্তে থালা বাসন ধুইয়া দেখে যে ব্যাটার বউ ওঠেই না, বুড়ি মা যায় রান্না করে। আর ডিজিটাল বউ সকাল 10টার সময় ওইটা বিরাজ করে আর আম্মা কি করেন, আম্মা কি করবো, আম্মাকে কি আর করবো, তোমার জন্য রান্না করছেন তুমি খাও। সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা মগার মগি হাসে আর খায়। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে বউরে নিয়ে হাইসা হাইসা খায়, এটা হলো পাকা খাঁটি 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 সর্ষের তেলের চাইতেও বেশি মগা। কথা কন না কে? যে সন্তান মারে দিয়ে রান্না করা বউরে দিয়ে হাইসা হাইসা খায়, এটা হলো মগা। মগা আর মগি আনন্দ করে, আছে না নাই? আল্লাহ, এরা আবার কি রাগটা করতেছে, আমার তো ভয় করতেছে। আর একটু আলোচনা করা যাবে না? হ্যাঁ, 4 ঘন্টা দেখছেন? হ্যাঁ, বউ করে যাত করবো, বউ করে কোনো দোষ আছে নাকি? এই বাইরে রাগ আছে বউয়ের প্রতি, বুঝছি। এই বউদের দোষ আছে, আছে ঠিক আছে, ভালো করে শোনেন। বউদের শুধু দোষ আছে, ছেলেদের দোষ নাই। কথা কন না গে? দোষ 1 নাম্বার ছেলের দোষ, তারপরে বইয়ের 1 নাম্বার ছেলের। কিভাবে? ভালো করে শুনে নেন। অনেক মহিলারা ফোন দিয়ে কয়, হুজুর আমার দোষ দেন, মগাজে উঠফের দেয় না, সকালবেলা মগা পাউসি বিধি ধরে রাখে, তাহলে মগার দোষ আছে না নাই? হ্যাঁ, আবার মগার দোষ দেখেন, আবার মগার দোষ ঈদের সময় আসছে, মার্কেটে গেছে, মগাজা নিজের একটা শার্ট কিনছে, একটা প্যান্ট কিনছে, জুতা কিনছে, সব মিলে মোটামুটি 10,000 টাকার ভিতরে একটা মার্কেট করছে। আর এই বউটার জন্য একটা কাপড় কিনছে, জনি প্রিন্ট শাড়ি কিনছে, তার দাম 350 টাকা। হ্যাঁ, নিজের জন্য 10,000 টাকার মার্কেট করে, বউয়ের জন্য 350 টাকার মার্কেট করে বাড়িতে এসে কয় কি, তোমার জন্য একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আইছি, দেখো কত সুন্দর কোম্পানি। বউ তার বোঝে না, বউ কয় দেখি দেখি, বউ হাতে নিয়ে কত নিছে, কয় কইও না, ঈদের বাজার তো, তোমার জন্য নিয়ে আসছি 5,500 টাকা দিয়ে। মগা আনছে কয় টাকা? 350 টাকা দেবে কি 5,500 টাকা। মহিলার যে আবার বাড়ি বাড়ি ঘোরার অভ্যেস আছে, মগা তো আর তা জানে না। হ্যাঁ, রাইতে কিনে আনছে, সকালবেলা ও আর রান্না বান্না বাদ দিয়ে দৌড়ে গেছে কাপড় নিয়ে পাশের বাড়ি ভাবির কাছে, যা কাছে, এ ভাবি দেখ তোর ভাই আমার জন্য আমার কত ভালোবাসে, আমার জন্য গত রাত্রে একটা জনি প্রিন্ট শাড়ি নিয়ে আইছে। ভাবি কয় দেখি দেখি দেখি, ভাবি হাতে নিয়ে দেখে, কে রে এ কাপড় তো আমি 2 মাস আগেই পরছি। তে কয় এই দাঁড়া, তে কয় সুকেশ খুলে দেখে একই কোম্পানি একই মাল। ডাক দেবে তোর এই শাড়ি কয় টাকা? ঈদের বাজার তো, তোমার ভাই অনেক দামাদামি করে 5,500 টাকা দিয়ে আনছে। ভাবি কয় না দেখ, এই যে একই কোম্পানি একই শাড়ি, আমার দাম আমার স্বামী আনছে 350 টাকা দেয়। কয় তাহলে সব বলে এসে আমার হাতে মিশা কথা কইছে, আজকে বাড়ির যাই। এবার রাইতে হইব গুতাগুতি। রাইতে যখন স্বামী স্ত্রী শুয়ে গেছে, বউ আর কথা কয় না, কয় কে রে কি হয়েছে? কয় তুমি সত্যি করে কত শাড়ি কয় টাকা নিছে? কয় কে 5,500। কয় বাড়ির ভাবি কিনছে একই কোম্পানি একই শাড়ি একই মাল,
সে আনছে 350 দিয়ে, আর তুমি আনছো 5,500 টাকার। কারণ কি, কোন দোকান থেকে আনছো? এই দোকানে যাবো। আর মগা কয় যাও, বের হয়ে গেছে, এবছর মাফ করে দিয়ে, সামনে বছর থেকে তুই মার্কেটে যাস। মগা পাঠাইছে মগিরে, আর তুই যাস, আমি আর যাবো না। ও পাইছে স্বাধীনতা, আছে না নাই? কন্যাকে আছে না নাই? তাহলে মগার দোষ আছে না নাই? তাহলে মগার দোষ আছে না নাই? তারপরে আছে কি, টিভি আছে না ঘরে ঘরে? কি ঘরে ঘরে কি? আমার প্রতি ওয়াজে বলতে হয়, এজন্যই সচেতন করতে হবে। খালি মেয়েদের দোষ দিলে হবে না, ছেলেদেরও দোষ আছে। ছেলেরা তো আর টিভি দেখার সময় পায় না, সারাদিন পরিশ্রম। তোমার বাটাম ঠিকই নষ্ট হয়, তুমি সারাদিন পরিশ্রম করে ওই বউরে বাদ দিতেই হবে। বউ তো লাখ সাহেবের বিটির মতো খালি পাও ঝুলে আর টিভি দেখে, আছে না নাই? সারাদিন সিরিয়াল নিয়ে বসে থেকে দেখে শাহরুখ খান, শাকিব খান, দেখে দেখে আফসোস করে, হায় রে ওদের চেহারা কত সুন্দর, আর আমারটা কি? কথা বল নাকি, আছে না নাই? এবার সারাদিন পরে তুমি তো এসে ভ্যান চালায়, ওরা তো আর ভ্যান চালায় না, ওরা তো আর অটো চালায় না, ওরা তো আর খেতে কাজ করে না। তুমি সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় আইসো বাড়িতে, অমুকের দোকান থেকে একটা চা খায়, যখন বাড়িতে রাত 10টার সময় এসে কও, বিবি তাড়াতাড়ি ওঠো, ভাত দাও। বিবি কয় কি, আমার ভালো লাগে না, তুমি আড্ডা বাইরা খাও। মানে কি, ওর ভিতরে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? বিবি চিন্তা করতেছে, সারাদিন দেখলাম কি, আর এখন আইলো কি? যখন শুইতে গেছে, শুইছে, এখন বিবির মনের ভিতরে আগুন জ্বলে, আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর এখন আইছে আমার কাল্লা হাসান। কথা কন না কে? হ্যাঁ, এইবার কয় একটু এদিক গরু, কয় মারো পাল্টায় না। তার মানে কি, ঘরের ভিতর সিরিয়াল ঢুকায় মেয়েদেরকে নষ্ট করছি। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, একসাথে বলো, মায়ের মতো এমন বান্ধবীকে তালাশ করে পাওয়া যাবে? আরেকটু জোরে কোন পাওয়া যাবে? এইবার জাহাজের নাবিকেরা কয়, মা অমুকের একটা, অমুকের দুইটা, তোমার হইলো 12টা। একটা সন্তান যদি দাও, কোনো তো ক্ষতি হয় না। কই এদিকে, আমার হাতে আঙ্গুল কাটা, একসাথে কোন 5টা। আরে 1 নাম্বার যদি কাটি ব্যথা, হ্যাঁ 1 নাম্বার না কেটে 2 নাম্বার কাটলে, 2 নাম্বার না কেটে 3 নাম্বার কাটলে, তাও ব্যথা লাগে। জনম দুগুনি মা ডাকে দিয়া কই, জগত বাসির আরে, অমুকের একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, ওর ভিতরে যত ব্যথা লাগে রে, আমি মায়ের 12টা থাকলেও আমার তার চাইতে বেশি ব্যথা লাগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জনম দুকুনি মা কান্দার কয়, জাহাজের নাবিকের দলে, পারলি তোমাদের ভিতর দিকে একজন লাভ দাও, আমার একটা সন্তান রেও আমি দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। মা বাবার রস করছে কে? জোরে কোন কে? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আর আমার
আমার নবী আবার বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। ওই যে বলছিলাম মনে আছে যে মায়ের মনে কষ্ট দিলে সেই মা যদি মারা যায় থাকে তাহলে খবর আছে, কথা কোন ঠিক কিনা? ঠিক নাকি কষ্ট পেতেছেন? এটা ডাইনে ভাবে যদি না কই তাহলে কিন্তু মানুষ বুঝবে না। এই জন্য আমি ডাইনে ভাবে টান দিই, আবার অনেকের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়। আর যার ভিতর যে দোষ আছে ওই দোষের কথা কইলেই আছে না নাই? হ্যাঁ, আমি এক জায়গায় নেশা সম্পর্কে কইছি, কোন গাঁজাখোর শুধু এসে আমাকে খালি গালি দেয়, শুধু এসে খালি কমেন্টে এসে আমাকে গালি দেয়। ও গালি ছাড়া কোনো ভাষা নেই, খালি তো বেশ্রী ভাষা দেয়। আচ্ছা, এই বেশ্রী ভাষা গালাগালি এগুলো কি ইসলাম ধর্মে আছে? এগুলো করা যাবে? আমার নবীকেও তো গালি দিছিল। আমার নবীকে যখন গালি দিছে সাহাবীরা কান্দে আমার নবীর কাছে দরখাস্ত জানায়, হুজুর আপনাকে অমুক ব্যক্তি এত গালি দেয়। আমার নবী কয় তোরা টেনশন করিস না, ও বেশি গালি দেয়? কয় হুজুর প্রচুর গালি দেয়। আমার নবী কয় যে ও হলো জারুর সন্তান। ও কি? এই খবর যখন ওনার কাছে চলে গেছে, সে কয় যে মোহাম্মদ তো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমি কিনা জারুর সন্তান, তাহলে এটা প্রমাণিত হবে। এই প্রমাণ একমাত্র দিতে পারে আমার মা। কথা বল ঠিক কিনা? এবার আজকে তুমি সত্যি কথা বলবা, জীবনে তোমার অনেক কথা শুনছে, আজকে একটা সত্যি কথা বলবা। আমারে মোহাম্মদ বলছে জারুর সন্তান। মা ডাক দিয়ে কয় মোহাম্মদের জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, মোহাম্মদ যেটা কইছে এটাই সত্য। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে। একজন ভুল করতেই পারে, একজন ভুল করতেই পারে, তাই নয় যে সেই ভুলের কথা বলা যাবে না। একজন নেশা করছে, নেশার কথা বলতে পারবো না। একজন সুদ খায়, সুদের কথা বলা যাবে না। বলবো, হয়তো তার ভিতরে একটু কষ্ট লাগতে পারে। আবার এমনও তো লোক আছে এই আলোচনা শোনার পরে তার কাছে কষ্ট লাগতে পারে যে এতই পাপ, যেহেতু আমি আর এই কাজ করবই না। কথা কোন ঠিক কি? অনেক মানুষ আছে আমি তাদেরকে বাস্তবে দেখিও নাই, ওরা আমাকে বাস্তবে দেখে নাই। ইউটিউবে ওয়াজ শুনে বলছে হুজুর আপনি নেশা সম্পর্কে এমন সুন্দর বয়ান দিয়েছেন, যেই দিন আপনার এই ওয়াজটা শুনছি ওই দিন থেকে আর কোনো দিন নেশা করি না। এমনও মানুষ আছে হুজুর আপনি যেদিন বয়ান দিয়েছেন ওই বয়ানটা আমি ইউটিউবে শোনার পর থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়ি না। এমনও মানুষ আছে হুজুর মা বাবার কথা বলছেন এত ভালো লাগছে, এখন থেকে আর মায়ের কষ্ট দিই না। প্রবাসী ভাইয়েরা বলছে হুজুর আপনার কথা শোনার পরে ভিডিও কলে আমার মায়েরে বলছি মা তুমি তাড়াতাড়ি, আমার বউরে বলছি আমার মায়ের কাছে নিয়ে যা, আমার মায়েরে বলছি মা তোমার পাউটার সামনে আমার মোবাইলটা ধরো, তোমার মোবাইলটা আমার পায়ের সামনে এমনভাবে ধরো আমি যেন বাস্তবে যদি নাও পাই আজকে মোবাইলের মাধ্যমে চুমা দেবো। আমাকে সে ফোন দিয়ে বলছে হুজুর আমি এই পাগলামিটা একটা কারণে করছি। বলছি কি কারণে? আপনি বলছেন মা বাপ যদি মইরা যায় তাহলে আর আফসোস করে কাম হবে না, এই জন্য আমার ভিতর ভয় লাগছে আমি বিদেশ থেকে আসতে পারবো কিনা এই সন্দেহ লাগে যে আমার মা যদি আগে যায় অথবা আমি যদি আগে যাই। অতএব আমার মায়ের কাছে আমি ভিডিও কলে মাপ পেয়েছি। খেলা বোঝা যায় না, বেঈমানদের সামনে ধীরে 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 গাছ বড় হয়। আল্লাহু আকবার। শুধু গাছ বড় হয় না, আমার নবী কয় তাকায় দেখো এত সুন্দর গাছ, গাছের দিকে তাকাও দেখো কত সুন্দর ফল ধরছে। এইবার ফল ধরছে রে ভাই, এই ফলটাও ছিল পুরা খেজুর। আল্লাহু আকবার। আরে গাছ ওই যে পুরা বিস্তিগা, ফল বের হইছে পুরা খেজুর রে ভাই। এখন পর্যন্ত হাজিরা হজে গেলে অনেকে কিন্তু পুরা খেজুর আনে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার লাউ গাছের মধ্যে যখন লাউ ধরছে, এই লাউটা আমার আল্লাহ স্পেশাল লাউ গাছ বানাইছে। এই লাউ গাছের মধ্যে যতগুলো ফল আইছে সব ফলগুলো মিষ্টি রে ভাই, এত সুস্বাদু এত মজা, যেই মজারে কোনো শেষ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আপনারা লাউ বেশি বেশি করে খাবেন, লাউ কোনো ক্ষতি নাই, যত খাবেন তত উপকার। আমার নবী গোস্ত দেওয়া পর্যন্ত লাউ খাইছে। অনেকে আমরা লাউ পছন্দ করি না, আমার নবীর সবচাইতে প্রিয় খাবার ছিল লাউ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার মুরব্বী বাবাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা
টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার ইউনূস নবী গাছের দিকে তাকায় কে যেন পাশ থেকে বইলা যায় নবী গো আপনার পেটের ক্ষুধা নিবারণ করবেন এই মুহূর্তে গাছের দিকে তাকান এই গাছে যতগুলো ফল আছে আমার আল্লাহ যত সুস্বাদু ফল দিছে ও নবী গো এই গাছের ফল আপনার জন্য আমার আল্লাহ হালাল কইরা দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার ইউনূস নবী লাউ গাছের লাউ পাইরা রে বন্ধু এই লাউটা যখন খায় এত মজা লাগে গো এইবার লাউটা খায় সামনে ছাগল আইসা দাঁড়ায় গেছে আল্লাহু আকবার আল্লাহু এইবার ইউনূস নবীরে কে যেন ডাক দিয়া কই নবী গো আর কি প্রয়োজন বলে আমার পানির প্রয়োজন এই মুহূর্তে আমার পানির দরকার আমি লাউ খাইছি মজা পাইছি আমার পানির প্রয়োজন পানি যদি না হয় পানির পরিবর্তে দুধ হইলেও গলাটা ভিজানো যায় কথা কান ঠিক কিনা এইবার নবীর কাছে কেউ যেন বইলা যায় নবী গো এই ছাগলের দুধ পান করবেন আমার আল্লাহ আপনার জন্য হালাল কইরা দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ছাগলের দুধ পান কইরা নবী যখন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় রে এইবার নবী দাঁড়ায়া যায় এইবার ধীরে ধীরে পা পালায় সামনের দিকে আগায় যায় যাইতে 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 যেই একটা লাকা দেখা যায় ওই এলাকার মধ্যে নবী প্রবেশ করছে আল্লাহু আকবার কম ওই এলাকার মানুষেরা নবীরে পাইয়া একজন আর একজনকে ডাকে দিয়া কই দেখবি নি কত সুন্দর মানুষ দেখা যায় এই এলাকার ভিতরে এমন একটা মানুষ আইছে রে যেই মানুষটার দিকে তাকাইলে মায়া লাগে ওই মানুষটার চোখের দিকে তাকাইলে মায়া লাগে ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে ওর মুখের দিকে তাকাইলে মায়া লাগে ওই মানুষটার কথা শুনলেও মজা লাগে ও জগৎবাসীরা ওই মানুষটার দিকে তাকাইয়া কোনো কাজে হাত বাড়াইলে ওই কাজে বরকত পাওয়া যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার নবী ডাক দিয়া কই জগৎবাসীরা রে তোমরা আমার চিনছনি আমি হইলাম ইউনূস নবী চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এক মুরব্বী আর এক মুরব্বীর কাছে কয় জাননি এই নবীর তো নাম শুনছি বাস্তবে যে এই নবীর জীবনে পাবো এটা তো কোনোদিন কল্পনা করি নাই নবীর দেও তো পাইছি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি চলো যাই আমরা নবীর হাতে হাত রাখতে চাই আল্লাহু আকবার নবী যখন দাওয়াত দেয় জগৎবাসীরা আর তোমরা দেরি কইরো না আমি যে এলাকার ভিতরে দাওয়াত দিছিলাম ওই এলাকার মানুষ বোঝে নাই ওই এলাকার মানুষ বোঝে নাই আমার আল্লাহ গজব দিব তোমাদের মাঝেও আমি বইলা দিতেছি তোমরা যদি আমার আল্লাহর হুকুম মানতে পারো তোমরা যদি আমার আল্লাহর ইবাদত করতে পারো আমি নবী ঘোষণা দিলাম এই দুনিয়াতে তোমাদের কোনো বিপদ হইব না আখিরাতের ময়দানেও তোমাদের কোনো বিপদ হইব না এই দুনিয়াতে আমার আল্লাহ যেমন সকালবেলা শুরু যদি আলো দেয় ওই ময়দানেও আমার আল্লাহ আলো দিয়া জান্নাতে পৌঁছায় দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একে একে মানুষ পাগল পারা হয়ে যায় নবীর হাতে হাতে রাইকা মানুষগুলো যখন আমার আল্লাহর ইবাদত শুরু কইরা দিছে
কান্দার কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না, আমি কত বছর দাওয়াতি দিলাম একটা মানুষ বোঝে না, সবাই আমার বিরোধিতা করে। আল্লাহ আমার ছেলে হারাইলাম, বিবি হারাইলাম, নদীর ভিতর বিপদে পইরা মাছের পেটে কতদিন কাটাইলাম, আবার এই মুহূর্তে আমি যে এলাকার ভিতরে প্রবেশ করেছি আল্লাহ এই এলাকার মানুষদেরকে যখন আমি দাওয়াত দেই এরা আমার কথা বিশ্বাস করে আমার পথে এই মুহূর্তে তোমার ইবাদত শুরু কইরা দিছে। ও মালিকের রে আমি বুঝা পালাইছি রে আল্লাহ, আমি তোমার অনুমতি ব্যতীত আমি যখন এলাকা ছাড়ছিলাম আমার নিজ এলাকা ছাইরা দিয়েছিলাম, এটাই ছিল আমার সবচাইতে বড় ভুল। আল্লাহ গো আমার এলাকার মানুষদেরকে আমি আবার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। একটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলছে ওই সময় ওই জামানায় ইউনূস নবীর জামানায় একসাথে প্রায় 1 লক্ষ প্রায় শুধু মুরব্বিরাই আর মহিলা পুরুষ মিলে 2 লক্ষর অধিক একই সাথে তারা ইসলামের ছায়াতলে আসছে। যেরকম আমরা তো জীবনে অনেক বার শুনলাম, আমরা তো কই ইসলাম তো মানি ইসলামের কথা বলি। আজ অনেকে মনে করি গরুর গোস্ত খাইলেই বুঝি মুসলমান। না ভাই, গরুর গোস্ত এখন হিন্দুরাও খায়, কথা কোন ঠিক কিনা? ঠিক খায়, মজা পায়, এই জন্য ওরাও খায়। তো যাও, আমি আপনাদেরকে বলি আমরা এই যে ইউনূস নবী বিপদে থেকে উদ্ধার হওয়ার পরে যে কয় রাকাত নামাজ পড়ছিল বললাম, এই মনে রাখছে দেখছেন? 4 রাকাত। হ্যাঁ মনে রাখছে আলহামদুলিল্লাহ। কয় রাকাত? ওই 4 রাকাত কিন্তু নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা আসরের নামাজ হিসেবে বাজেট করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা নামাজ পড়বেন ইউনূস নবী মাছের পেটে থেকে যে ধৈর্য ধারণ করছে ভালো করে শোনেন, মাছগুলো তো অনেকেই বোঝে না, বোঝাই দিয়ে যায়। আপনি যখন আসরের 4 রাকাত নামাজ পড়বেন, ইউনূস নবী ধৈর্য ধারণ করছে মাছের পেটে, মনে আছে? মাছের পেটে ধৈর্য ধারণ করছে, ধৈর্য ধারণ করার সওয়াব আপনি আসরের নামাজ পড়লে পাওয়া যাবে। আপনি যখন আপনি রুকুতে যান, সিজদায় যান, রুকুতে যান, রুকুতে যান, এবার রুকু অবস্থায় কি আছে দেখেন দুনিয়াতে? রুকু অবস্থায় আছে না কিছু আছে, যেমন গরু আছে, উট আছে, দুম্বা আছে, ওরাও তো আল্লাহর জিকির করে। ওরা আল্লাহর জিকির করে না? এবার ওদেরকে জিকিরের সওয়াবের দরকার আছে। হ্যাঁ কয় আছে, কি বোঝে রে? ওদের তো কোনো হিসাব নাই, ওদের সওয়াবেরও দরকার নাই, কথা কোন ঠিক কিনা? হিসাব হবে একমাত্র মানুষ এবং জিন জাতি। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য এই মানুষ এবং জিন জাতির হিসাব হবে, আর কারো হিসাব হবে না। কথা কি বুঝছেন? হ্যাঁ ঠিক আছে। তাহলে ওরা যে জিকির করে, তসবিহ পড়ে, ওদের সওয়াবের দরকার নাই। তাহলে এই সওয়াবগুলো কোথায় যাবে? বিফলে তো দেওয়া যাবে না। যারা রুকুতে যায় আমার আল্লাহ ওদের সওয়াবগুলো এদের আমল নামায় দিয়ে দেয়। সিজদায় না যখন তাসবিহ পড়েন, সিজদা অবস্থায় আছে কে? নদীর ভিতর তাকায় দেখেন নদীর মাছগুলো, এমনও সময় আছে নদীর মাছগুলো নীরবতা পালন করে কলসাগুলো এরকম ভাবে নড়ায়, আছে না নাই? নাড়ায় নাড়ায় তারা জিকির করে, এই জিকিরের সবগুলো তোমার আমার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ভিতর দেব বাড়ি। আর যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত না করতে পারো কপাল পুড়ে যাবে। এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যুবক ভাইরা, আমি শেষ মুহূর্তে তোমাদের মাঝে একটা কথা বলি, সেটা হলো জনম দুঃখনী মা বাবা যাদের বাচ্চা আছে ভাই, মা বাবার খেদমত করবা, মা বাবার মুখে হাসি ফোটাইবা, দেখবা তুমি জিরোর থেকে হিরো হয়ে যাবে। যেই সন্তান বাপ মায়ের খেদমত করে ও হতে পারে গরিব, হতে পারে রিক্সা চালক, হতে পারে ও বেথর, তবু ওর পায়ের জুতা জিবে দিয়ে 4টা রাজি আছি। কিন্তু যেই সন্তান বাপ মায়ের দেখে না, বাপ মায়ের ভালোবাসে না, ও কোটিপতি হতে পারে, ওকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা?
যা হোক, দীর্ঘ সময় আবার ফজরের নামাজ আছে, মুরব্বীরা একটু রেস্ট না করলে তারা আবার নামাজ পড়তে কষ্ট হয়। তো এই জন্য নামাজেরও দরকার। আমরা আলোচনা এরকম যদি আরও চলে, আরও করতে মন চাবে, আপনারাও শুনতে মন চাবেন, এটা জানি। আর দীর্ঘ সময় আমি কথা বললাম, এর ভিতর নামাজের কথা পাইছি না, এর ভিতর মায়ের খেদমত পাইছি না। ভাই একটা কথা বলি, রাগ করেন না। আপনাদের কি কারো মনে কষ্ট দিয়ে আমি কথা বলেছি? না। কারো বিরুদ্ধে বলেছি? না। আমি কোনো দলমল নিয়ে কথা বলছি? না। এরপরে এক দল মানুষ আমাকে খারাপ বলবে, বললেন সবাই যে আমার পক্ষে তা কিন্তু নয়। কতক্ষণ ঠিক কিনা? কিছু কিছু মানুষ আমার বিপক্ষে থাকবে। আমার নবী যখন ওয়াজ করছে, আমার নবীর ওয়াজ কি খারাপ ছিল? আমার নবী ওয়াজ করে মাঠে থেকে বের হয়ে যায়, আমার নবীর চাচা এসে কয় কি, কয় ওয়াজ করছে কিনা, কয় মোহাম্মদ কো তো পাগল, নাউজুবিল্লাহ কোন। এরকম আবু জাহেল মার্কা লোক থাকবেই। কতক্ষণ ঠিক কিনা? আপনি বিপদে পড়ছেন, আপনি যখন বিপদে পড়বেন আপনি চান মালিকের কাছে, যদি চাওয়ার মতো চাইতে পারেন, খোদার কসম আমার আল্লাহ দিতে পারে কি পারে না? সত্য কথা বলেন, পারে কি পারে না? এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, কুকুর দেখে ঘেউ ঘেউ করে ডাক দিয়ে বলতেছে, ঘেউ ঘেউ করে। আর ভিক্ষুক ভিক্ষা করা বাদ দিয়ে কয় কি, তোর কয়েকটা স্বভাব এত খারাপ যা আমার দেখলেই খারাপ লাগে। সে কুকুরের জবান আল্লাহ দিতে খুলে ভিক্ষুক করতেছে যে তোর স্বভাব কয়েকটা খারাপ। বলে কি কি? কয় একটা হলো তুই আমাকে ভিক্ষা করার দেখলে তুই খালি ঘেউ ঘেউ। কুকুরের কথা, এই যে কুকুরের আওয়াজ পেলেন তাই বলতেছে। আচ্ছা, আজান দিলে কুকুর ডাকে না? হ্যাঁ, অনেকেই কিন্তু আমরা বুঝি না। তো যাও, কুকুর বলতেছে আমার কোন কোন স্বভাব তোর কাছে খারাপ? বলতে একটা হলো যে আমি ভিক্ষা করি আর তুই খালি ঘেউ ঘেউ করস। ঘেউ ঘেউ করস কে? কার কোনটা? কার একটা হলো এত জায়গা থাকতে যে আগার পাগার কত জায়গায় কত জায়গা রয়েছে, ময়লা আলা জায়গা রয়েছে, হেতা থুইয়া তুই মানুষের দেওয়ালের সাথে পেশাব করস, ওই গাছের সাথে পেশাব করস। হ্যাঁ, তোর এই স্বভাব কিন্তু ভালো না। বলতেছে আর কোনটা? আর একটা স্বভাব এই যে রাইতে তুই খালি ঘেউ ঘেউ করস, মানুষ একটু ঘুমায় আর তুই যা ঘেউ 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 করস। এর কারণ কি? কয়টা দোষ? তিনটা দোষের কথা বলছে। বাস্তব জীবনে শুনছেন কুকুরের ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর ঢোকে, সে মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুরের ভিতর 10টা গুণ। আগে শোনেন, কুকুর বলতেছে আমার যে 3টা দোষ বলছস, এই 3টা দোষ না। বলে কি? কই 3টা তোদের ভালোর জন্য। বলে কিসের জন্য? বলছে আচ্ছা তোর দোষ না, ঠিক আছে, তুই যে আমি ভিক্ষা করলে তুই ঘেউ ঘেউ করস, এর কারণ কি? কয় এর কারণ শুনবি? কয় খাওয়া কয়। কয় তোর মতো বোকা এই দুনিয়াতে একটাও নাই। তোর মতো বোকা, তুই বোকা, এমন পাগলের পাগল, তোর মতো পাগল একটাও নাই। বলে কেন? কয় তুই আল্লাহর কাছে চাবি, তুই মানুষের কাছে আসকে। তুই আল্লাহর কাছে চাবি, তুই মানুষের কাছে আসকে। এটা ঠিক হইলো? ডাবল ঠিক কয় ঠিক না, ডাবল ঠিক কয় ঠিক না। চাবো কার কাছে? আল্লাহর কাছে। এই যে ভালো করে শোনেন, কুকুরের ভিতর গুণটা আগে শুনে নেন। আচ্ছা, কুকুরের জন্য কয় বিঘা জমি আছে? হ্যাঁ, কি করে রে? হ্যাঁ, ওর কি ধৈর্য? ওরে 1 বিঘা জমি নাই, কোনো বাজারে যায়, দোকানদারের কাছে যায়, কুকুর লাফালাফি করছে, যাই আমাকে বাজার দে। হ্যাঁ, ওর একটা মাত্র বিশ্বাস, ওর কি ইমান দেখেন, ওর কি বিশ্বাস যে আমার মালিক আমারে খাওয়াইবে। কথা বল না কে? ওর একটা বিশ্বাস, এমন বিশ্বাস, এত বিশ্বাস যে আমার রিজিক দিব কে? জোরে কোন কে? 100 জায়গা নাই। ওই আপনার বাড়ির পাশে একটু ঘুমাইছে, আর আপনি বাড়ি যাওয়ার সময় যে লাঠি একটা ভর দিয়ে ভর দেখতেছেন, যাওয়ার সময় দেখে কুত্তা ঘুমাইছে, যা পাশা লইতে যার শক্তি যত আছে ঠাস করে একটা বাড়ি দিলেন, কুকুর ওখান থেকে ঘেউ দিয়ে ওইটা আর এক জায়গায় যা ঘুমাইতেছে। কর না কে? নাকি কুত্তা কয় কি, এই তুই আমাকে বাড়ি দিলি কে? বাড়ি দিলি কে? কয় ওর ভিতর ধৈর্য যে ওই জায়গাটা আমার না, ও বাড়ি দিতেই পারে, ও যা আর এক জায়গায় ঘুমাইতেছে। কথা কোন ঠিক কিনা? একটা কুকুর রাত্রিতে যদি কোনো জায়গায় খাবার পাই, খাইবো, না খাই না খাই ওইভাবে ডিউটি পালন করব। একটা কুকুর রাত্রে খাওয়ার পরে সকালে কি খাবে ওর টেনশন নাই, চিন্তা নাই। আমরা সকালে বেলা কি বাজার করবো সেই টেনশন নিয়ে রাত্রে ঘুমাই। কথা কন না কে? ভালো করে বুঝা কথা কইেন, আমার কথা তিতে, কিন্তু এটাই বাস্তব। কুকুর সকালবেলা ওই রাত্রে ঘুমাইছে, ও নিয়ত করছে
আমার সকালের কোনো টেনশনই নাই, সকালের কোনো টেনশনই নাই, কারণ আমার খাওন দিব আল্লাহ। রাত্রে ঘুমায় গেছে, সকালবেলা আল্লাহ অটোমেটিক তার যেভাবেই হোক আর খাবার আল্লাহ পৌঁছায় দিছে। আবার সকালবেলা খায় দুপুরের চিন্তা করে না, ও নিশ্চিন্তে আছে যে আমার দুপুরের খাবার যে আল্লাহ সকালে খাওয়াইছে ও দুপুরে খাওয়াইব। ঠিক কথা কন না কে? আর আমরা একদিনের, 2 দিনের, 3 দিনের নয়, বছরের চাউল ঘরে তোলার পরেও বাল ঠেকে না। তাহলে আমাদের মতো আবার দেখেন বাবা এই যে বুড়ো হয়ে গেছে, এখন যে তোমার যে সম্পত্তিগুলি আছে সব সম্পত্তিগুলো তুমি ভালো করে মানে বেঁচে খায়া নিজে ভালো থেকে, নিজে চিকিৎসা নিয়ে নিজে ভালো থেকে বেঁচে যাও, তখন কব আমি মরে যাবো, আমার সন্তানের জন্য কিছু রাখা লাগবে। কি কথা ঠিক কন? একটা মানুষ মারা গেলে সন্তানের জন্য রাখার জন্য ব্যস্ত হয়ে যায়, পাগল করা হয়ে যায়, সন্তানরে কি দিয়ে যাবে? একটা কুকুর যখন মারা যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে মারা যায়, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়ে কিন্তু কয় না যে আমি তো মরে যেতেছি, মাদরের বাড়ি যা খাইস, কয় সন্তানদেরকে কিচ্ছু মানে 100 জায়গা দেয় না, একটা খাবার দেয় না, 1 লুকমা খাবারও দেয় না। মা মরে যাওয়ার সময় সন্তানদেরকে মনে মনে বলে দিয়ে যায় যে আল্লাহ আমারে খাওয়াইছে, হে আল্লাহ তোদেরও খাওয়াইবে। নাকি কষ্ট পাইতেছেন আপনারা? নাকি এগুলো বোঝার দরকার আছে না নাই? কি মুরব্বি বোঝার দরকার আছে না নাই? আর আমরা দেখেন মরে গেলে, আমরা মরে যাওয়ার আগ মুহূর্তেও কই যে আরো 2-1 বিঘা বাড়াইতে পারলে কাম হইতো, আমার সন্তানরা আরো বেশি পাইব। আর এই মগারা বাপের দেওয়া সম্পত্তি আবাদ করে করে খাইতেছে, বছরকে দান ঘরে এনে আবাদ করে খায়, আবার ঘরের ভিতর বাপের দেওয়া, ঘরের ভিতর নাক ডেকে ঘুমায়, বাপের জন্য একটু দোয়া করে সাহস পায় না। এমন সন্তান আছে না নাই? এমন সন্তান আছে না নাই? আল্লাহ আকবার কোন। নবী কিসের ভিতরে? মাছ গেছে। কি কথা বুঝতেছেন তো? এই বিপদে থেকে নবী যখন মুক্তি পাবে, মুক্তি পাওয়ার পরে নবী এত খুশি হবে, খুশি হবে যে খুশি হয়ে নবী ওই সময় 4 রাকাত নামাজ পড়বে, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই 4 রাকাত নামাজ দেখে আল্লাহ এত খুশি হইব, আল্লাহ ওই 4 রাকাত নামাজ দেখে জিবরাইলকে কয় যে আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, এই 4 রাকাত নামাজ আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি সালাতুল আসরের নামাজ হিসেবে বাজেট করে দিলাম। কিরকম ভাবে ভেঙে ভেঙে কেউ কথা বলে নাকি আপনাদের কষ্ট হইতেছে? আসলে কষ্ট হওয়ারই কথা, রাত তো অনেক রাত হয়ে গেছে না, অনেক রাত হয়ে গেছে। দেখেন আপনারা আছেন কি পিছনে বাইরে চলবো? কি সবাই বলে চলবো? আল্লাহ আকবার কর। কে রে এত রাত বড় আওয়াজ শুনবো এখানে? কে রে তো আল্লাহ আকবার। আল্লাহ যাও যেই প্রেমিকেরা এত পাগল, যাও যেই প্রেমিক, আল্লাহ তাআলা এই প্রেমিকদেরকে, কোরআনের প্রেমিকদেরকে, নবীর পাগলদেরকে কবুল করুক। সবাইকে আমিন, একসাথে বলেন আমিন। এটা আমরা নবীর শান গাই, আমরা এই গভীর রাত্রে আল্লাহকে খুশি করি, নবীকে খুশি করি। আর যেই সমস্ত নবীর পাগলেরা আছে আশেপাশে বাহিরে, আল্লাহ এদেরকে কবুল করুক। সবাইকে আমিন বলেন, একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন, আর যাদের মা বাবা মরে গেছে এখন একটাই চাওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়েও মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন। কথা কোন ঠিক না? ঠিক। তা আল্লাহ তাআলা ঠিক আমাদের আজকের মাহফিলটাকে কবুল করুক। যাদের মা বাবা বাচ্চা আছে দীর্ঘ হায়াত দিক। আমার মুরব্বী বাবা, যুবকের দলেরা, কুচিকাচারা সহ আমার পর্দানিশী মা বোনেরা সহ উভয়কে আল্লাহ কবুল করুক। সবাইকে আমিন। আজকের মাহফিলে আমার দীর্ঘ সময় কথা বলার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আয়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী
করে শুই না নাও, যত নবী আইছে রে ভাই সব নবী পরীক্ষা দিছে, সব নবী পরীক্ষা দিছে, সবাই পাস করছে, সব নবী কান্না করছে উম্মতের জন্য, কিন্তু আমার নবীর মতো এত কান্না কেউই করে নাই। জোরে কানে কথা ঠিক কি না? এই জন্য এই নবীর দাম বেশি রে, আমার এই উম্মতেরও এত দাম দিছে রে ভাই, কোন উম্মতের এত দাম নাই। আখিরি জামানার নবীর উম্মতের যত দাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নামাজের বিষয়টা নিয়ে আমি সর্বপ্রথমে প্রবেশ করলাম, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কি না? আমি এমন নামাজ পড়লাম, ফজরের নামাজটা পইরা মাথার টুপি মাথায় দিয়া আবার সকালবেলা বাড়ি বাড়ি যায় সুদের টাকা তুললাম। আছে না নাই? কথা বল না গে। সুদ করে আসে না নাই? ঘুষ করে আসে না নাই? মিথ্যাবাদী আসে না নাই? চগলখুরি আসে না নাই? তুমি কি নামাজ পড়লা যে তোমাকে এই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারলো না? আল্লাহর রাসূল বলছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান অন্য মানুষ নিরাপদ থাকে না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে জিহ্বা থেকে অপর মানুষ অপর মুসলমান নিরাপদ থাকে। কতক্ষণ ঠিক কিনা? আজকে কি নিরাপদ আছে? হ্যাঁ, আজকে ভেজাল আছে না নাই? কারো সার নাই, সব গোমর ফাঁস করে দিব। রাজি আছেন সবাই?